সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। We have reached to the final day of our Durga Puja celebration. I know you all want to wrap up this grand event on a high note. And we have some delightful cultural programs lined up for you before we celebrate Bijaya Dashami and chant together Ashchi Bochor Abar Hobe. I am thrilled to announce that our next program is Bengali drama Rajar Shaja. Your support and appreciation means the world to us. Please welcome the drama team. Thank you. নমস্কার সবাইকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি ভালো কাটছে আপনাদের পুজোর দিন। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই বছরের বাংলা নাটক মঞ্চস্থ করতে চলেছি। নাটক মঞ্চস্থ করার আগে আসুন শুনে অনেকদিন আগেকার কথা। তখন বাংলায় ব্রিটিশ ইম্পেরিয়ালিজমের জোরে ইংল্যান্ডের সম্পত্তি আর প্রতিপত্তি বেড়েই চলেছে। ওদিকে ভারতবর্ষের অবস্থা তো খুবই খারাপ। তাই এরকম এক পরিস্থিতিতে যখন দেশের চারদিকে স্বদেশী আন্দোলন চলছে, কোনো এক গ্রামে একটি ফুটবল প্রতিযোগিতা নিয়ে কিছু চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আমরা আজকের এই পরিবেশনায় সেই ঘটনাটিকেই তুলে ধরার চেষ্টা করেছি। আসুন তবে শুনে নিই ঠিক কি হয়েছিল সেই গ্রামে। এলাম কতক্ষণ ঘুমাচ্ছিলাম কে জানে। বাকি সব লোকগুলো ট্রেনের গেল কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। সবাই নেমে পড়লো না তো? আমি সুটকেসটা গুছিয়ে নিই। লোকটা এলো কোথা থেকে? এতক্ষণ তো ছিল না। দাদা, ও দাদা, আরে ও দাদা, শুনতে পাচ্ছে না নাকি? আরে শুনছি বলুন। হ্যাঁ মানে বলছিলাম এখানে এতক্ষণ ছিলেন না, হঠাৎ করে কি করে এলেন বলুন তো? আচ্ছা যাকে ছাড়ো, বলছিলাম শেষ কোন স্টেশনটা একটু খেয়ালও বলতে পারেন? আমার আবার চোখটা একটু লেগে গেছিল। তা তো দেখলাম বসাই, যা জোরে নাক ডাকছিলেন। তা কোন স্টেশন চাই আপনার? মোটামুটি সব কটাই তো মনে হয় পেরিয়ে গেল। পেরিয়ে গেল কি বলেন? আমার যে জরুরি কাজ আছে, গোবর্ধনপুরে পৌঁছতেই হবে। গোবর্ধনপুর? তাহলে আপনার ভাগ্যটা ভালো, ওইটি পেরোয়নি। বসুন, একটু ধৈর্য ধরে বসুন। পা চালেন মশাই, আজকে পৌঁছাতে না পারলে কি যে করতাম। তা গোবর্ধনপুরে কি কাজ আপনার? আর বলেন কেন, এই আমাদের অফিসের বড়বাবুর হুকুম। ওই আমাদের দৈনিক পত্রিকার জন্য একটা আর্টিকেল লিখতে হবে, ওই গ্রাম বাংলা নিয়ে আর কি। এই
সপ্তাহের শেষেই আবার জমা দিতে হবে। আমার এক ভাইপো এই গ্রামেতেই থাকে, অনেক দিন ধরেই বলছিল চলে আসতে, ভাবলাম ঘুরেই আসি। আপনি তাহলে সাংবাদিক, আপনাদের তো খবরের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতেই হয়। হ্যাঁ, তা যা বলেছেন মশাই। তা আপনি কি গোবর্ধনপুরেই যাচ্ছেন? আমি না, এবার আর গ্রামে ফেরা হলো না। তবে আমি ওই গ্রামেরই ছেলে, বুঝলেন। এবার আমি ওই বৈতরণীতে নেমে পড়তে হবে আমাকে। বৈতরণী? ওই নামে স্টেশন আছে বলে তো জানা নেই। আরে আছে আছে, আর অত লোক তো যায় না, তাই লোকে ঠিক জানেও না, বুঝলেন। ও, তা হবে হয়তো। তা আপনি কি কাজের জন্যই যাচ্ছেন? কাজের জন্য তা একরকম বলতে পারেন। তবে এইবারকার মতো আমার সব কাজ শেষ। ওই যে বললাম, ওই বৈতরণীতে নেমে তারপর আমার শান্তি, বুঝলেন। সব কাজ শেষ? বৈতরণীতে শান্তি? ব্যাপারটা বুঝলাম না তো। ও কিছু না, আমি মশাই টুকটাক দেশের কাজকর্ম, সমাজ সেবা টেবা এইসব করি, বুঝলেন। ও, তা বেশ 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 বেশ। আচ্ছা, আপনি তো বললেন এই গোবর্ধনপুর আসতে আরও কিছুটা সময় বাকি। তা আপনি যখন এই গ্রামেরই ছেলে, আমাকে একটু বলুন না এই গ্রাম সম্বন্ধে, এখানকার লোকদের সম্বন্ধে। সময়টাও কেটে যাবে আর আমার গল্পেরও কাজে এসে যাবে। তা মন্দ বলেননি, বলা যায়। আপনার সঙ্গে কথা বলতে বলতে আমারও সময়টা কেটে যাবে। তবে আমার একটু এই ধূমপান করতে হবে, বুঝলেন। অনেক দিনের বদ অভ্যাস। নিশ্চয় নিশ্চয়, আমিও আমার খাতাটা বের করি। বলুন বলুন। হ্যাঁ, না যা বলছিলাম, হ্যাঁ, তা দেখুন মশাই, গোবর্ধনপুর সম্বন্ধে যদি বলতে হয় তাহলে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন জমিদার গন্ধর্ব নারায়ণ সেন। তাই সেন পরিবার বিগত অনেক দিন ধরে এই গ্রামাঞ্চলে জমিদারি করছে। জমিদার মশায়ের বড় শখ যে উনি রায় বাহাদুর হবেন। তাই তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে ওই বড় লাট সাহেবকে খুশি করা যায়। কি খবর বলো? উৎসবের কাজ কতদূর এগোলো? ওই এগোচ্ছি বাবু। হ্যাঁ, কিছু কিছু খাজনা আদায় হলো। বাহ 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 বাহ। এই সে কি? আরে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না। দেখাচ্ছি দেখাচ্ছি ওদের মজা, বাজাচ্ছে ওদের পিঠে বাজনা। তবে খরা বন্যা খেতে পায় না, ওরাই বা কি করবে? দরদ যে উতলে উঠছে, ওই ওদের কথা ভাবলে তোমার পেট ভরবে? আগে না, তা কেন? খাজনা আদায় করছি বাবু। আমাদের ওই লেঠেলদের দিয়ে ওদের করে ফেলো কাবু। আগে তা আপনি কি বেরোবেন? জুডিকারি লাগাবো? সে কি, স্বয়ং বড়লাট আসছেন, তাকে কি পায়ে হেঁটে আনাবো? আগে না, তা কেন? এই কই গেলি সবাই, জুডিকারি তৈরি কর। হ্যাঁ, তৈরি কর তৈরি কর। আমি এবার যাই ভেতর, গিন্নিরা বসে আছে, কি আনন্দ। বেরোবো কিন্তু আর কিছুক্ষণ পর। আগে বাবা, কি ঝাঁকুনি রে ট্রেনে। আর একটু হলে চাটা গায়ে পড়ে যেত। আপনি এই চাটা পেলেন কোথা থেকে বলুন তো? এখানে তো কোথাও চা দেখতে পাচ্ছি না। ও কিছু না, ও ট্রেনে আলো কম, আপনি লক্ষ্য করেননি। বসুন বসুন, বাকি গল্পটা শুনুন। ও আচ্ছা, বলুন। তা যা বলছিলাম,
তো এই তো গেল জমিদার মশাইয়ের কথা। আরও অনেক চরিত্র রয়েছে, যেমন ধরুন ওই কাতু গনসা মানিক জোট, তারপরে ভচ্চাজ মশাই রয়েছে, মানে আমাদের গ্রামের পুরুত মশাই। তা পুরুত মশাই এই পুজো টুজো করেন, উনি জমিদার বাড়িতেও পুজো করেন। তবে ওনার একটা বিশেষত্ব রয়েছে, উনি একটু তোতলা, মানে কথা বলতে গিয়ে একটু এদিক ওদিক করে ফেলেন, আর সেই জন্য সবাই ওনাকে নিয়ে খুব হাসি ঠাট্টা এইসব করে থাকে। তোতলা পুরুত, ব্যাপারটা বেশ মজার তো, শুনি শুনি। কোথায় যান? আরে দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কথা আছে। বলছি এই বারোয়ারি দুর্গাপূজাটা এবার করে দিতে হবে। হ্যাঁ কেন চক্রবর্তী মশাই কি হলো? আর বারোয়ারি পুজো তো উনিই করেন, আর তাছাড়া আমার তো সময় কোথায়? আমার তো জমিদার বাড়ির পুজো আছে। আরে রাহুল তো আপনার ওই জমিদার বাড়ির পুজো করছে, গরিব লোকের ওপর অত্যাচার করে দুর্গা পূজা করে পুণ্যি করবেন। এই একটা জমিদারের চামচা কোথাকার। কি আমি চামচা? এত বড় তোর আশপাড়া দেখছি দেখছি। সরে যা বলছি, সরে যা, সরে যা বলছি, সরে যা। সর্বত নিশ্চয়ই, কিন্তু ওই দুর্গা পূজাটা করতেই হবে। না 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 না, দুর্গা পূজা আমি এবার করতে পারবো না। করতে পারবো না? না, হবে না। এই যে না করলে সেই বুঝে ব্যবস্থা নেবো আমি। কি মুশকিল রে বাবা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া, দেখি দেখি কিছু কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে ভদ্রটা দিলাম, এই ভদ্র যা 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 লেখা আছে সব কিন্তু নিয়ে আসতে হবে। আর তাছাড়া আমার দক্ষিণা কিন্তু আলাদা, এই বলে দিলাম। এটা কি 5 কিলো ডাল, 10 কিলো চাল, 10টা নতুন শাড়ি, কি হচ্ছে নাকি? এটা সব তো ওই ঝোলায় বেঁধে নিয়ে যাবেন, এত দিতে পারবো না। কি মুশকিল রে বাবা, পুজো করতে কত নিয়ম কানুন, কত পরিশ্রম, আর তাছাড়া এ তো ব্রাহ্মণেরই প্রাপ্য। আচ্ছা ফর্দ অনুযায়ী মাল না আনলে কিন্তু আমি পুজো করতে পারবো না, এই বলে রাখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখুন, আপনি তো ওই অর্ধেক মন্ত্র বলেন আর অর্ধেক তোতলামি করেন, তাই আপনাকে না ওই ফর্দের অর্ধেক মালপত্র দেবো, ঠিক আছে? কি আমি 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 অর্ধেক মন্ত্র বলি? আমি আমি তোতলা তোতলা আমি? দাঁড়া দাঁড়া, দেখছি কোথায় পড়তে না। এই তো, এমন অভিশাপ দেব না। অভিশাপ? কি অভিশাপ দেবেন? আপনি তো এই অভিশাপটা বলতে পারেন না। যত সব মেচ্ছ, তোর খুব খুব পার বেড়ে গেছে। যাচ্ছি জমিদার বাবুর বাড়িতে এই চরণামৃত দিতে। তোর ব্যবস্থা জমিদার বাবুই করবেন, এই বলে রাখলুম। যান যান যান, যেখানে খুশি যান, ওই জমিদার বাড়ি যেখানে খুশি যান, কিন্তু ওই দুর্গা পুজোটা করতেই হবে, এই কথাটা এই মাথায় ঢুকিয়ে রাখুন, ঠিক আছে? মশাই তো বড় লাটকে আনতে গেছেন জুড়ি গাড়ি করে, আর নায়েব মশাইয়ের উপর ভার পড়েছে যাতে সব আয়োজন ঠিকঠাক থাকে। ইতিমধ্যে জমিদার বাড়িতে চারু উপস্থিত হয়েছে। ও চারু হলো জমিদার কন্যা স্বর্ণলতার প্রিয় বান্ধবী। জমিদার তাকে অতটা পছন্দ করেন না, একেতেই গরিব ঘরের মেয়ে, তার উপর আবার একটু স্বদেশী ঘেঁষা। ওরকম চমকে উঠলি যে? শোন, জমিদারের মেয়ের না
ভীতু হওয়া ভালো না, বুঝলি? কি ব্যাপার, এত ফিকফিক করে হাসি হচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে এত কথা কিসের তোমার? আরে শোন না, হ্যাঁ। রাস্তায় আস্তে আস্তে দেখি মানে একটা মজা হলো। কি? ওই আমাদের তোতলা পুরুত আছে না, হ্যাঁ। বেটা মন্ত্র পড়তে পড়তে আসছে, হ্যাঁ। আর আমাদের কাতু আছে না, কাতু, হ্যাঁ। বেটাকে কি না যে হালটাই না করলো কি বলবো। তার উপরে হাতে দেখি একটা গানের রেকর্ড। সে কি রে, ভরচাঁদ কাকা কি আজকাল কলের গান চালিয়ে মন্ত্র পড়েন নাকি? কে জানে। ওই দেখ, বলতে না বলতে এই দাঁড়া, কিছুটা করে যা। হ্যাঁ সেটাই, তারপর ওটা করবো। হ্যাঁ, আরে ভরচাঁদ কাকা আসুন 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 আসুন, দীর্ঘদিন বাঁচবে। এতক্ষণ আমরা আপনার কথাই বলছিলাম। আরে বাজবে ওই হার হাবাতে বাউন্ডারের ছেলেটা বাঁচতে দিলে তো। যা উৎপাত শুরু করেছে না রাস্তায়, আর একটা বিহিত করতেই হবে। তার জমিদার মশাই কোথায়? কি হলো বুড়ুত মশাই? আসুন তো, আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, আসুন আসুন। হ্যাঁ, বসুন বসুন, এখানটায় বসুন, বলুন। হ্যাঁ, বসুন তো, বলুন। কে ওই বলেছে? ওই 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 অসভ্য ছেলেটা ওই রাস্তায় আমাকে একা পেয়ে আমার ওই ধুতি আর বলে কি আমি আমি তো তোতলা, যাকি ওসব কথা। জমিদার মশাই কোথায়? ও ভরচাঁদ কাকা, আপনি জানেন না লাল সাহেব আসছেন তো আমাদের গ্রামে, সেই জন্য বাবা তার তোড়জোড় করতে প্রচন্ড ব্যস্ত। তারপরে খাজনা আদায়, এই ওই সেই। তবে কিছু দরকার থাকলে আপনি আমায় বলে যান, আমি ঠিক সময় করে বাবাকে জানিয়ে দেবো। ওই 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 কাদু ও আমাকে পথে কত লোকের সামনে জানো আমার ওই দুদিটাই খুলে দিল, আর 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 যাচ্ছে তাই করে অপমান করলো। এই কথা আমাকে জমিদার ওকে জানাতেই হবে। শুধু শুধু কাতু আপনাকে এরকম করলো বুঝি? এ তো বাবু ভালো কথা নয়। না, একদম ভালো কথা নয়। ভালো নয় তো বটেই। ওই ওই যেদিন থেকে একটু পুজো করতে ভুল করে ফেলেছি, আর সেদিন থেকে ওরা আমাদের রাস্তায় দেখলে এরকমই করতে থাকে। ও ভরচাঁদ কাকা, পুজো কি ভুল করেছিলেন যার জন্য ওরা এরকম করে? না না, তেমন কিছু না, ওই একটু হয়ে গেছিল, একটু ভুল হয়ে গেছিল। আহা বলুনই না, না বললে আমরা বুঝবো কি করে যে ওরা আপনার সাথে এরকমটা করলো কেন? আর আমরা কি কাউকে বলবো না কি রে বাবা? আমরা কাউকে বলবো না। না না, কাউকে বলবো না। ওই ওই মিত্রদের বাড়িতে বিয়ে ছিল, আর আমি ওই ভুল করে না ওই 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 সাদের রেকর্ডটা বাজিয়ে ফেলেছি। আর ওই 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 শুরু, ওই 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 শুরু। ও তাই বলুন। আচ্ছা ভরচাঁদ কাকা, তাই কি আপনি সবসময় কলের গানে রেকর্ড নিয়ে ঘুরে বেড়ান? আমি এটা কথা ভাবছিলাম, যদি কলের গান চালিয়ে মন্ত্র বলতে হয় তাহলে তো যে কেউ গিয়ে পুজো আর্চা করলেই পারে, আপনাকে আর কষ্ট করে পুজো করতে যেতে হয় না। মানে আমি পূজারি বামুন, আমি সেটা কি পুজো হয় নাকি? আরে রেকর্ড তো শুধু ওই তোমার মন্ত্র বলার জন্য। পুজো করতে কত নিয়ম কানুন সব তো আমাকেই সময় ধরে করতে হয়। সে নিয়ম কানুন যারা ঢের লোক পাওয়া যাবে এখানে, আপনাকে আর দরকার নেই, ওই রেকর্ডই বাজবে। এই এই চারু, তুমি তুমি বড্ড অসভ্য। বড়দের সাথে কি করে কথা বলে তাও তুমি আজ অব্দি শিখে উঠতে পারোনি। এই চারু, তুই দেখছিস ভরচাঁদ কাকা রেগে গেছে, তুই একটু থামবি, কি করিস না সব সময়। আচ্ছা স্বর্ণ, এ জানিস আমার না ভীষণ জল তেষ্টা পেয়েছে, জল কোথায় পাই বলতো? জল খাবি? এই কথা শোন না বলছি। আচ্ছা ঠিকই তো। এই 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 জমিদার বাবু তোর নামই তো। এই যদি এক ফোঁটা যদি খেয়েছিস তাহলে কিন্তু এই যে কি দাঁড়ান। এবার কি হবে ভরচাঁদ কাকা? বাবা তো এক্ষুনি এলো বলে, এসে যদি চনামৃত না পায়
আপনার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমার দিনটাই খারাপ যাচ্ছে। যাই, আমি 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 আবার 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 বাড়ি যে জমিদার বাবুর জন্য চরণামৃত বানিয়ে আনি, আমি বাড়ি যাই। আর এই যে চারু, তুমি জমিদার বাবুর চরণামৃত খেয়েছো, আমি তোমার বাবাকে জানাচ্ছি, তোমার বাবাকে আমি জানাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তোমার বাবাকে আমি জানাচ্ছি। আরে ভট্টাচ কাকা যাচ্ছেন কোথায়? খালি ঘটিটা তো নিয়ে যাবেন। ও দাও 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 দাও। উফ, হলো তো মজাটা? ভারী মজা হয়েছে আজকে। তবে একটা সমস্যা, তুই বাড়িতে গিয়ে কিন্তু অনেক বকা খাবি। ঠিক আছে। এই শোন না, এই হাসি মজা চক্করে ভুলেই গেলাম, তুই যেন বলছিলিস আজকে বটতলা একটা বৈঠক আছে, কে যেন আসবে, কি ব্যাপারটা যেন? হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো বন্ধু, আসছে আজকে প্রভাত দা আসছে। ও শোন, সন্ধেবেলা সময় মতো বটতলায় চলে আসবি, ঠিক আছে? তখনই দেখা হবে সবার সাথে, বুঝলি? প্রভাত দাসে তো যেতেই হবে সন্ধেবেলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোন, এই চাকর বাকর গুলো সব গেলি কই? ওই রে, তোর বাবারা এসে গেছে মনে হয়। হ্যাঁ শোন, আমি তাহলে এখন যাই, বুঝলি? আয় আয় আয়। তুই কিন্তু মনে করে সন্ধ্যাবেলা চলে আসবি, ঠিক আছে। ঠিক আছে? সাবধানে আচ্ছা, যাস। শোন, হ্যাঁ। জিনিসটা কিন্তু আনবি, ভুলবি না। না না না, ঠিক আছে? ঠিক আছে, চল আমি আমি আসা আসি। হচ্ছে সন্ধেবেলা। হুম। আরে 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 আরে, ও নায়ক কাকা এত ব্যস্ত হয়ে কি করছেন? বাবা কি আজকে কোনো গন্ডগোল করলো নাকি? আর বলো না মা, এবার খুব বড় লাট আসছেন। হ্যাঁ, সব গুছিয়ে টুছিয়ে না রাখলে আমার চাকরিটা কি দেখবে বলো? তাই এই তো। চাকর বাকরগুলোকে বললাম একটা হাত পাকে এনে রাখতে, তা সব গেল কই, তা নিজেই নিয়ে এলাম। সে কি, তারা বুঝি আপনার কথা শুনছে না মোটে? এ তো ভালো কথা নয়। এই সব কিছু আয়োজন তো ওদেরই করার কথা। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি গিয়ে দেখছি যাতে এখানে সমস্ত আয়োজন তারাই করে, আপনি নয়। আমি দেখছি। যাও মা, যাও যাও। হ্যাঁ। আসুন 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 স্যার, কি সৌভাগ্য আমার। এই যে এখানে বসুন, এই অধমের বাড়িতে। কি আনন্দ। এই বলছিলাম, নাই জনের হা করো হা করো। আগে আগে কর্তা মশাই, বলছিলাম জল খাবারটা আমি গিয়ে দেখে আসি। না 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 না, তুমি হাওয়া করো, বুঝলো তো? আমি গিয়ে দেখছি। হ্যাঁ আগে। আরে চাকর বাকর বলে যে কি করে রামো। আরে তোমরা এত ব্যস্ত হয়েও না। I did have a nice breakfast and I'm still full from that. এ তা কি করে হয় স্যার? এই অধমের বাড়িতে এসে একটু যদি কিছু গ্রহণ না করেন তাহলে কি হয়? না শোনো, তুমি ভালো করে হাওয়া করো, বুঝলো তো? ভালো করে হাওয়া করো, জোরে জোরে। হ্যাঁ, কি আনন্দ। Oh, where is this Gondho? গন্ধ? ইঁদুর টিঁদুর মরলো নাকি? না না, তুমি তো আমার কথাই বুঝিতে পারিতেছ না। I mean your boss, Gondho. ও, কর্তা মশাইয়ের গায়ে গন্ধ? উনি এলে আমি দেখছি, আপনি আসছেন বলে উনি বেশ আতর টাতর ঢাললেন, তাও হতে পারে। আরে না না, তুমি তো কিছুই বুঝিতে পারিতেছ না। এই এই একটা স্মল থিংও তুমি বুঝিতে পারো না। তোমাদের এই স্টুপিডিটির জন্যই we British get to rule over you. Where is this Gondho now? It seems like ages he disappeared on us. এই তো স্যার এসে গেছি। এই যে জল খাবার অন থালা। এ কি হাওয়া কেন বন্ধু, কি জ্বালা? Gondho, আগে তোমার এই সাবঅর্ডিনেটটা কিছুই বুঝিতে পারে না। I think you need to teach him some manners. ঠিকই না? লাট সাহেব কি বলছেন? হ্যাঁ, আমি কিনা স্যারের একমাত্র ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আর তুমি কিনা আমার সার্ভেন্ট হয়ে লাট সাহেবকে রাগিয়ে দিয়েছ। আগে আগে লাট সাহেব বলছেন যে
আপনার নাকি গায়ে গন্ধ। ইস, ছি 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 ছি। আমার গায়ে গন্ধ কই দেখি, কই সেরকম তো কিছু পাচ্ছি না। এই না, তুমি দেখো তো একবার। আগে আমি দেখো দেখো দেখো, তাড়াতাড়ি দেখো। না তেমন কিছু নাই। What is going on with you guys? আমি শুধু বলিলাম যে এই গন্ধ কোথায় গেছে। ও আই আন্ডারস্ট্যান্ড স্যার। আসলে নায়েব মুখ্য সূক্ষ্ম মানুষ, নো আন্ডারস্ট্যান্ড ইংরাজি, বাট আই আন্ডারস্ট্যান্ড স্যার। নায়েব, আরে সাহেব বলছেন ওয়্যার ইজ গন্ধ, মানে আমি কোথায়? মানে সাহেব আমাকে ওই স্নেহ করে গন্ধ বলে ডাকেন কিনা, গন্ধর্ব নারায়ণ থেকে ছোট করে গন্ধ, কি আনন্দ। ইয়েস ইয়েস, আগে ইয়েস ইয়েস আমি বুঝে গেছি। আপনি জলখাবার করুন, রসগোল্লা ভেরি হট, মানে খুব ভালো। আচ্ছা আচ্ছা, নিতেছি তাহলে আমি খাবার, কিন্তু কিন্তু বেশিও খাইতে পারিব না আমি। My stomach has been a bit upset since yesterday. স্টোমাক, স্টোমাক মানে ও পেটের ব্যামো। হ্যাঁ, আই ব্রিং গরম রসগোল্লা স্যার। হ্যাঁ, ভেরি গুড ফর ওই পেট খারাপ, আমাশা, পাতলা। না ওটা থাক, আপনি ইট করুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলিতেছ তাহলে তাহলে একটু খাইয়া দেখছি। Oh, by the way, I almost forgot to ask you. আমি শুনিলাম যে তোমাদের এখানে একটা ফুটবল টুর্নামেন্ট অর্গানাইজ হচ্ছে। You must know this, Gontho, that my family is a huge fan of football. হ্যাঁ, এই তো মানে ভেরি নিয়ার স্যার। এই নায়েব, আমাদের ওই গোবর্ধন শিল্ডের খেলাটা যেন কবে? বলো বলো সাহেবকে বলো, কি আনন্দ। এই তো পরের মাসে মহলার দিনে আমাদের চত্বরের খুব নাম করা শিল স্যার। গ্রামের ছেলেরা অনেক দিন ধরে অনুশীলন করছে। জমিদার মশাই, এই যে টুর্নামেন্ট তো নিয়ে এসছি। কত মশাই ওই পুঁতেছে। ও থাকুন, হ্যাঁ যা বলছিলাম স্যার, ওই গোবর্ধন শিল্ড, হ্যাঁ আমার ওই গ্র্যান্ডফাদারের নামে। হ্যাঁ, তো মেনি পিপুল কাম স্যার ওই দেখার জন্য। হ্যাঁ, তো নায়েব ওই শিল্ডটা কিন্তু এবারও আমাদের চাই, বুঝলো তো। তো ওই গ্রামের দল ভালো করে খাওয়া দাওয়া করছে তো, গায়ে জোর দরকার তো, কি আনন্দ। আমি সব দেখে নিয়েছি। হ্যাঁ, good good, that sounds fantastic. You know, Gontho, আমার ফ্যামিলি খুবই ফুটবল পছন্দ করিয়া থাকে। My wife, she even sponsors her own team. কিন্তু আজ পর্যন্ত ওরা কোনো কাপ উইন করিতে পারেনি। And এই ব্যাপারটা নিয়ে আমার ভাই খুবই আপসেট থাকে। Next month is going to be our 20th wedding anniversary. Wow, wow, wow. And I think it will make it really special যদি তোমাদের এই শিল্ড আমি ওকে গিফট করিতে পারি। So hear me when I say this, Gontho. I want my Kolkata team to participate and win the shield. আগে স্যার, মানে আই ইনভাইট স্যার, হ্যাঁ ইউ স্যার, ম্যাডাম স্যার, আপনার ওই কলিকাতা টিম স্যার। হ্যাঁ, বাবা 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 কি আনন্দ। হ্যাঁ, আমার লাট সাহেব, ওই মানে লাট সাহেব আমাকে ওই রায় বাহাদুর হওয়া থেকে কি আটকায়, কি আনন্দ। এই নায়েব শুনো তো, হ্যাঁ শোনো, তুমি তার ব্যবস্থা করো আগে। গুড গুড গুড, লেটস মেক আ ডিল দেন, Gontho. তুমি আমার কলিকাতা টিমকে এই শিল্ডটা জিতিয়ে দাও, and আমি তোমাকে রায় বাহাদুর বানিয়ে দেব। Sounds like a sweet deal, doesn't it? আগে স্যার, মানে বলছিলাম ওই আসলে ঠাকুরদার নামে শিল্ড মানে গ্রামের বাইরে গেলে মান সম্মানটা। Gontho, like I told you before, my wife is very very sensitive about this.
শিল্ড হারিয়ে ফেললে ও আমাকে বাড়ি ফিরিতে দেবে না। এই রে, And তুমি হচ্ছে রায় বাহাদুর হতে চাও, don't you? আগে নিশ্চয়ই। Then figure it out. রায় বাহাদুর হওয়া আমার সেই ছোটবেলার স্বপ্ন, কি আনন্দ। কিন্তু কি যে করি এবার। হ্যাঁ, সাহেবের দলকে কি করে জেতাই? হ্যাঁ, ওই যা করার রেফারিকে দিয়েই করতে হবে। হ্যাঁ, এই নায়ক, ওই ভরচা দিয়েছে বললে না, ওই ভরচাকে ডাকো ডাকো। আগে কইয়া ভরচাজ, ভেতরে এসো, জমিদারবাবু ডাকছেন। জমিদার মশাই, পেন নাম হই। হ্যাঁ, বলছি কি, ওই পাড়ার ছেলেগুলো খুব লাট সাহেব বসে আছে। ও তাহলে আমি এখানে আসি জমিদার বাবু। আরে না 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 না, শোনো, বলছিলাম ভরচাজ, তুমি তো শুনেই থাকবে আমাদের ওই গোবর্ধন শিল্ডের খেলাটা হচ্ছে। তো আগের বারের এই রেফারি, সে বেচারি পা ভেঙে একেবারে বাড়িতে পড়ে আছে। তো আমি ভাবছিলাম এবারে রেফারিটা যদি তুমি হয়ে যাও, কি আনন্দ, কি পারবে তো? আমি রেফারি? হ্যাঁ, আমি তো জমিদার মশাই শুধু পুজোর নিয়ম কানুন জানি, ফুটবলের তো কিছু আমি জানি না। তা অন্য কেউ হলে ভালো হতো না? আরে আরে জমিদারবাবু বলছেন, তোমার ভালো কি মন্দ ভেবে কাজ কি? হ্যাঁ, শোনো মন দিয়ে, কথায় কথায় কেবল বাঁশি বাজিয়ে দেবে। খেলার শুরুতে বাঁশি, খেলার শেষে বাঁশি, কারো হাতে লাগলে বাঁশি, বল রক্ষণ সীমানার বাইরে গেলে বাঁশি, বাকি কখন কখন বাঁশি বাজাতে হবে আমি বলে দেবো তোমায়। ব্যাস, এই কেবল তোমার কাজ। কি বুঝলে? তো মনে হচ্ছে পুজোরই মতো, শুরুতে বাঁশি আর ওই শেষেও বাঁশি, আর ওই খেলা চলার সময় এদিক ওদিক দেখলেই বাঁশি বাজিয়ে দেবো। তা তুমি দেবো, আমি পারবো, আমি পারবো। বাবা 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 বাবা, ভরচাজ, তুমি তো দেখছি বেশ কাজের লোক। হ্যাঁ, তো শোনো, তুমি যদি আমি যেমনটা বলছি ঠিক তেমনটা করতে পারো, তাহলে হ্যাঁ, তোমার যেই ওই জমি জমা আমার কাছে সব বন্ধ করা আছে, হ্যাঁ, সব 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 ফেরত দিয়ে দেবো। এই নাইব, শুনলে তো? সব মুকুব। হ্যাঁ, সব মুকুব হয়ে যাবে? তাহলে জমিদার বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাঁশি বাজিয়ে আমি জিতিয়ে দেবো, আমি জিতিয়ে দেবো। হ্যাঁ, এই শোনো, আরে কি মুশকিল, আরে গ্রামের দলকে নয়, সাহেব আমাদের অতিথি, হ্যাঁ, তো ওই সাহেবের দলকে বাঁশি বাজিয়ে জিতিয়ে দিতে হবে। কি আনন্দ, তো কি পারবে তো? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। শোনো ভট্টাচ, ওদের গোলের দিকে বল যেতে দেখলেই বাঁশি বাজিয়ে দেবে, যেন ওরা গোল না খায়। আচ্ছা আচ্ছা, জমি জমা মুকুব হবে, আমি সব 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 বাঁশি বাজিয়ে জিতিয়ে দেবো। জয় মা, জয় মা, তোমার কৃপায় সব হবে মা। দেখো দেখো মা, দেখো দেখো দেখো। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখছি এই পুরুষটা খুব এফিশিয়েন্ট। আমাদের শিল জিতিয়ে দিলে আমি তোমাকেও একটা পুরস্কার দেব। তো সাহেব, বলছিলাম যে আমার এই রায় বাহাদুরটা যদি আপনি ওই খেলার দিনই হবে গন্ধ, সব হবে, সবে এবার আমাকে বাড়ি ফিরিতে হবে। ও আচ্ছা, I must let my কলিকাতা team know about this. আমি তাহলে আসতেছি এভরিওয়ান। আচ্ছা, এই নায়েব শোনো, তুমি তাহলে লাট সাহেবকে ওই জুড়ি গাড়ি অবধি তাহলে ছেড়ে দিয়ে চলে এসো, বুঝলে তো? আসুন আসুন স্যার, কি আনন্দ, আসুন আসুন, দুর্গা 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 দুর্গা। রায় বাহাদুরটা তো হলে আমার মনে হয় পেয়েই যাবো। হ্যাঁ, এই ভট্টাচ, শোনো, তাহলে চরণামৃতটা দাও দেখি। শোনো, তুমি তাহলে বাড়িতে গিয়ে ভালো করে ওই বাঁশি বাজানো ওটা অভ্যাস করো। হ্যাঁ, কি পারবে তো? হ্যাঁ, তাহলে তুমি এবার এসো। রায় বাহাদুরটা এবার মনে হচ্ছে হয়েই যাবো। হ্যাঁ, এই তো নায়েব,
কর্তামশাই, হ্যাঁ, বলো। আমি লাট সাহেবকে ঝুড়ি গাড়িতে বসিয়ে রওনা করে দিয়ে এলুম। বাবা 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 বাবা, এই নায়েব শোনো, বলছি মানে তোমার কি মনে হচ্ছে বলতো, মানে রায় বাহাদুরটা এবার হয়েই যাবো? হ্যাঁ হ্যাঁ, লাট সাহেব তো বললেন এবার আপনাকেই রায় বাহাদুর করা হবে। মানে আমার এত আনন্দ হচ্ছে না, আমার আর তর্স হয়েছে না, বুঝলে না? তো কিন্তু ওই ওই খেলার দিনের প্রস্তুতি কিন্তু খুব ভালো করে নিতে হবে, বুঝলে তো? হ্যাঁ, মানে কোনো রকম যাতে ত্রুটি না হয়ে যায়। না, আপনি চিন্তা করবেন না, আমি সব নিজে দাঁড়িয়ে দেখে নেব যে যেন কোনো কিছু না হয়। তা বলছিলাম জমিদার বাবু, যে আপনি রায় বাহাদুরটা হয়ে গেলে আমার মাইনেটা যদি একটু দেখে নিতে। আরে আমাকে আগে হতে তো দাও রায় বাহাদুর। সংকেতের জন্য তো অপেক্ষা করছিলাম, এত দেরি হলো যে আসতে? আরে হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হয়ে গেল আসতে, তবু ভালো যে সময় মতো এসে পড়েছিস। তা হ্যাঁ রে, জিনিসটা এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি, কিন্তু তুই একা কেন? দলের বাকি লোকেরা কোথায়? সবারই তো আসার কথা ছিল। আরে আসছে আসছে, কাতু গনসা সবাই ওরা আসছে। এই কে রে, চল তো দেখি। এই যাস না যাস না, এই অন্ধকারে চোর ডাকাত যে কেউ হতে পারে, আমি যাব না। আরে দূর বাবা, ভয় পাচ্ছিস কেন? আমাদের কাছে তো বন্দুক আছে নাকি? আয় দেখি। এই কে ওখানে? বেরিয়ে আসুন বলছি। এই তো, কে 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 আপনি? দিদিমণি কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছিলামই তো, বলছিলাম কে আপনি? এত রাতে এখানে কি করছেন? কি মতলবে? আমি কিছু শুনলাম না দিদিমণি, থোড়া উঁচা বলিয়ে। তুই বাবা এত কিছু বলছি শুনতে পাচ্ছে না, এ কি এখানে কালা? সালা? এই কোন সালা দিদিমণি? হ্যাঁ, আমি গরিব আছি বলে আমাকে গালি দিবেন না। আরে দূর বাবা, শালা আবার কে কখন কাকে বললো? আমরা বলছি তুমি কে, আর এত রাতে এখানে করছোটা কি? আরে তুই একটু থাম তো দেখি, এ কিছুই বুঝতে পারে না। আমি দেখছি, দাঁড়া দাঁড়া। মারা? হ্যাঁ, কন মারা গিয়া দিদিমণি? এই গ্রামে কোলেরা টোলেরা হলো না তো? এই তাহলে পালাবো এখান থেকে। ওরে বাবা রে, এ তো মহা জ্বালা হলো দেখছি। बोलिए बोझे हम बोलता है तुम हो कौन, और इतना रात में इधर
আমি কাজের খোঁজে এসেছিলাম, তো রাতিটা হয়ে গেল, ভাবলাম রাতটা এখানে কাটিয়ে নিয়ে। এই খবরদার, মিথ্যা কথা বল রাহা, সত্যি করে বলো। আহা, থাম থাম, বয়স্ক মানুষ কাঁদছে, তারপর আবার গানে শুনতে পায়, কি করছিসটা কি? দেখ বয়স্ক না ছাই, ও বেটা নিশ্চয়ই পুলিশের গুপ্তচর। হ্যাঁ, আমি 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 পুলিশ হবে কেনে? আমি তো পুলিশকে ঘৃণা করে, আমি তো স্বদেশি গান বানো শুনে। কি এই যে বললে থোড়া উঁচা বলো, কানে শুনতে পাও না, এই স্বদেশি গান শোনো কি করে শুনি? আমি আগে শুনতাম, গান যখন ভালো ছিল তখন শুনতাম। এই জানো, এই কিছুই আমি বুঝতে পারছি না। আমার মনে হয় ঝোলাটা চেক করি, সবগুলো দেখে সব বোঝা যাবে যে এটা কি আছে। আরে কিছু নাই রে, আচ্ছা আমি ঘরে আছি। আরে কিছু নাই, তুমি বসো। এদিকে তারা দেখি, তারা দেখি তো কি পাওয়া যাচ্ছে। দেখ কমসা, তুই কে মানুষ হবি না নাকি রে? আমরা এখানে কি করতে এসেছি বলতো? এই প্রভাবদা সেই কতদিন পর গ্রামের স্বদেশি বৈঠক করবে বলে আমাদের ডাকলো, আর তুই এখনো দাঁড়িয়ে খাবার খাচ্ছিস? চুপ কর তো, তুই আর বেশি কথা কস না। এই ব্যায়াম কইরা কইরা এই তো কয়খান হাড় পইরা আছে, তুই আর খাওয়ার লগে কি বুঝবি? গমসা, মুখ সামনে কথা বলবি কিন্তু। খাবারের ব্যাপারে কথা বলছিস ঠিক আছে, আমার শরীর চর্চার ব্যাপারে কোনো কথা বলবি না। এই লাঠির বাড়ি তোর ঘাড়ে যদি দি। দেখ কি করতাছে, দেখ তো। এই কার লগে কথা কস রে তোরা? কিছু কয়া ফেলাসনি তো? क्या बोले देवे, क्या बोले देवे दादा बाबू? এই কোনো স্বদেশি দলবল আছে কি? আমাকেও বলো, আমিও তাহলে স্বদেশি করবে। এটাকে দেখেই মনে হচ্ছে পুলিশের গুপ্তচর। ওই এটা স্বদেশি দল কি ফুটবল দল? তা তো তোর কি রে? আরে কার্তিকদা কি বলছো কি? এরকম কেশু একটা রুগী, পুরো মানুষ, এ কিনা হবে পুলিশের গুপ্তচর। তুমি মানুষ চেনো না, এটাকে দেখেই মনে হচ্ছে এটা খুব মতলব আছে। আরে আমি তো কইতাছি ওরে ও চাদরটা দিয়া বাইন্ধা খায়, দুসারে পড়লি বেটা সব মেরে ফেলাইবে। আমাকে বেঁধে পিটাবে, এটা দেখেছো? এটা দিয়ে তোমাদের এমন মারবো না সব পালাবে, বুঝলে? তাহলে অভিনয়টা ভালোই শিখেছি। হ্যাঁ, সর্বনাশ, প্রভাতদা কি রে, চিনতেই পারিনি তো। হ্যাঁ, এবার চলে যাচ্ছে, চলে যাচ্ছে। অবশ্য তুমি আমাকে আগে হয়তো দেখোনি, তোমাকে দেখলাম নতুন দলে, তাই ভাবলাম একটু যাচাই করে নি, তাই তো? তুমি পারো বটে প্রভাতদা। আরে না না, দেশের কাজ করতে গেলে ওরকম একটু আধটু বুঝে শুনে নিতে হয়, বুঝলি? দেখতে হবে না আসল কাজের দিন তোমরা সবকিছু ঠিকঠাক করতে পারবে কিনা। আসল কাজের দিন? কোন আসল কাজের দিন প্রভাতদা? আরে হ্যাঁ, তার জন্যই তো আজকের এই জরুরি বৈঠক। এই কাতু গঞ্চা, ওই কিছু আমাদের পরবর্তী কাজের জন্য কিছু জিনিসপত্র আছে, একটু দেখে না তো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের কাছে একটা বড় কাজ এসছে, কিন্তু সব কিছু খুলে বলার আগে আমাদের একটু তোমার সম্বন্ধে জানা দরকার। যতদূর শুনলাম তুমি তো আবার ওই জমিদার মশাইয়ের কন্যে, আর উনি তো আমাদের খুবই স্নেহ করেন, তাই ব্যাপারটা একটু। আরে না না প্রভাতদা, স্বর্ণ মোটেও ওর বাবার মতো নয়। ও আমাদের দলের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে চায়। না না চারু, ওরম বলিস না। বাবা যে আজকাল করে চলেছেন, সবারই আমার উপর এরকমই মনোভাব হওয়া স্বাভাবিক। তবে প্রভাতদা, আমাকে একবার দলে নিয়ে নিন, একটা সুযোগ দিন। দেখুন, এই গ্রামের জন্য আমিও কিছু করতে চাই। প্রভাতদা, অত ভাইব না, ওনারে দলে লয়ে আলো। জমিদার বাড়িতে যা খাওয়ান দাওয়ান হয় না, উনি আইলে কবজি ডুবায়ান খাওয়ান যাইবে। তুই আবার খাবার কথা বলছিস? তুই খাবার ছাড়া কিছু ভাবিস না নাকি? এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই শক্তি আর এই বুদ্ধি, যেটা তো দুটোই নেই। বাজে বকবি না কাতু। কাতু যা তো, ওদিকে যা, ওদিকে যা।
স্বর্ণ জিনিসটা বের করে দেখাতো এদের। হ্যাঁ ঠিক বলে। হ্যাঁ দেখা। এই 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 দেখো কার্তিক দা, দেখো দেখো আজকে আমি বাবার সিন্দুক থেকে এইটা চুরি করে এনেছি। প্রভাতা তুমিও দেখো। বাবা, এই তো দেখছি খাঁটি বিলেতি জিনিস। হ্যাঁ, তো আমাদের অনেক কাজে লেগে যাবে। তাহলে তাহলে আসল কাজের কথায় আসা যাক। হ্যাঁ, অনেক তো কথাবার্তা বললাম। যাই হোক, আমাদের কাছে একটা বড় সুযোগ এসেছে, আর এই সুযোগটাতে আমাদের কাজে লাগাতে হবে। হ্যাঁ, আমাদের অনেক অনুশীলন প্রস্তুতি এসব করতে হবে। আমাদের পরবর্তী যে কর্মসূচি সেটা হবে হচ্ছে ওই গোবর্ধনপুর বনাম কলিকাতা দলের ফুটবল খেলার দিন। আর ওই সেই দিনকে আমরা যেটা করব, হ্যাঁ সেটা কারা রইল কমাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, তেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি। লাঠিমার ভাঙলে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি। কারা রইল কমাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। রক্ত জমাট শিকল পূজার ভাসান বেদি। নিচ্ছে দুই পক্ষের দল। কলকাতা হেরে গেলে নাথ সাহেবের সম্মান আর জমিদারের রায়বাহাদুর উপাধি নিয়ে টানাটানি। ওদিকে গোবর্ধনপুরকেও তো জিততেই হবে। এতে শুধু আর ফুটবল প্রতিযোগিতা নয়, এ হলো দেশবাসী আর বিদেশি অত্যাচারী শক্তির লড়াইয়ের প্রতি। দেখতে দেখতে সেই আসল কাজের দিনটি এসে উপস্থিত। আশেপাশের গ্রাম থেকেও প্রচুর লোক এসেছে এই খেলা দেখতে, তাই টান টান উত্তেজনা। আরে কাতু, গনসাটা কোথায় গেল বলতো? খেলা তো প্রায় শুরু হতে চললো রে। দেখো গিয়ে কোনো গাছের তলায় বসে পেট পুজো করছে নিশ্চয়ই। যা বলেছিস, আমাদের রবি ঠাকুর ওই দামোদর শেঠ মনে হচ্ছে ওকে ভেবেই লিখলো, বুঝলি? এ কাতু, তুই এখানে খাড়া আছিস? তরে আমি সেই কখন থেকে খুঁজতেছি। ও নাকি আমাকে খুঁজছে। দেখি দেখি হাতে কি। ঠিক যা ভেবেছি, তুই আবার খেতে শুরু করেছিস। ওরে খেলা তো শুরু হলো বলে তুই এত খেলে তুই তো মাঠেই ঘুমিয়ে পড়বি। এই চুপ কর তো, তরে আমি কতবার কইছি আমার খাওয়ার লগে কিছু কইবি না। আরে আমি তো আইতেইছিলাম, এই তরে খজনের লগেই তো খিদাটা লাইগা গেল। বাহ, এবার দোষটা আমার হয়ে গেল। আমি তোকে বলেছি একটু থামবি। আয় তুই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ, এই আজকের কাজটার জন্য তো তোদের কোনো মাথা ব্যথাই নেই দেখছি। হ্যাঁ হ্যাঁ, আর এই মেয়েগুলোই বা গেল কোথায়? ওদেরকে তো বলা হলো খেলা শুরু হওয়ার আগে একবার দেখা করতে। আরে প্রভাত দা, অত চিন্তা করো না, আমার ওদের ওপর পুরো ভরসা আছে। ওরা না ওই ছায়ার মতন সিপাহীর পাশে পাশে থাকবে, আর ওই সিপাহীর থেকে ওই সাহেবকে আলাদা করে দিয়ে সেই বঞ্চে বসাবে। আচ্ছা, ওই বিরতির সময় কাজটা হবে তো? আরে আমি তো কইতাছি অত দেরি কইরা লাভ নাই।
আমাগো কামটা যদি আগেই শুরু কইরা দি। তুই আবার ভুলভাল বকা শুরু করলি, শুধু খাবার কথা ভাবিস তুই। আরে এখানে ফুটবল তো খেলতে হবে নাকি? একটু ওই গোবর্ধনপুরের নামটা উজ্জ্বল করে দিতে হবে ওই কলিকাতা টিমের সামনে। এই প্রভাতদা, তুমি ওই সিপাহীগুলোর চেহারা দেখেছো? ওরকম সিপাহী অনেক দেখেছি বুঝলি, এতদিন ব্যাটাগুলো চোখে ধুলো দিয়েছি, এবার ওই খেলার মাঠে দেখাবো। গঞ্জা পারবি তো? কি যে কও না তুমি, ওই মোজগুলারে ল্যাং মাইরা একেবারে কাইট কইরা ফেলু। ভট্টাচ কাকা, তুমি এরকম বাঁশি বাজিয়ে তিরিং বিরিং করে কোথায় যাচ্ছ শুনি? দেখি দেখি দেখি, কি গায়ে নামা বললি নেই? এই পইতেটা কি কাস্তে দিয়েছে নাকি? আমার কি মনে হয় বলতো কনসা, জমিদার বাবু নির্ঘাত কাজ থেকে ভাগ করে দিয়েছে। একদম বাজে কথা বলবি না, তোরা জানিস না আজ আমি ফুটবল খেলার রেফারি। কাম সারছে, আপনি তো ঘন্টাটাই ঠিক কইরা নাড়াইতে পারেন না, তার উপর আবার রেফারি। এই প্রভাত, দেখেছো দেখেছো আবার আবার আচ্ছা এই তোরা একটু থাম। তবে এই ভট্টাচ কাকা, আমিও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, ওই ভোম্বলটাকে ছেড়ে আপনাকে কেন? যাকে আজকে অত সময় নেই, তবে শুনুন কাকা, দেখুন আপনি তো জানেন আজকের এই খেলা আমাদের মরণ বাঁচন লড়াই। এই খেলায় গোবর্ধনপুরকে জিততেই হবে, আর যেহেতু ওই খেলার রেফারি আপনি, তাহলে একটু দেখে শুনে রাখবেন, গ্রামটা তো আপনারও। এই চল চল, খেলা আবার শুরু হতে চললো, চল। এই যে আজকে যদি কোনো গন্ডগোল হয় আর তাতে যদি দেখি আপনার হাত আছে, তাহলে ওই 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 জমির না একটা ধানও বাড়ি পৌঁছবে না। কথা খান ভালো কইরা মগজে ঢুকাইয়া নেন। হ্যাঁ, কি রে মুশকিল রে বাবা। ও জমিদার বাবু তো বললেন যে বাঁশি বাজিয়ে জিতিয়ে দিতে হবে, আর আর এরা এরা বলে আমার দান থেকে। খেলার শুরু হওয়ার আগে কোনো দলের সাথে কোনো কথা নেই। আরে না মশাই, ওরা ওরা বলছে আমার নাকি জমির ধানটাই কেটে দিই। আরে এই ভট্টাচ, ওই ওই তোমার জমি কার কাছে বন্ধক আছে শুনি? ওই ওই বাঁদরগুলোর কাছে নাকি আমার কাছে? হ্যাঁ, কার কাছে? তার জমিদার বাবু আপনারই কাছে। হ্যাঁ, তবে শোনো, তুমি শুধু ওই তোমার ভোলে বাবার নাম করে আজকে গিয়ে মাঠে নেমে পড়ো আর এই সাহেবের দলকে জিতিয়ে দাও। আজকে তোমার উপরে এই ভোলে বাবাই গুরু দায়িত্ব দিয়েছেন। সাহেব সাহেব আমাদের গ্রামের অতিথি, কি তাই তো? তা তো। হ্যাঁ, তো ওই সাহেবের দলকে জিতিয়ে তুমি এই সারা গোবর্ধনপুরের মুখ উজ্জ্বল করবে। ইউ উইল বার্ন দ্য ফেস অফ গোবর্ধনপুর। আমি 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 জিতিয়ে দেবো, বাঁশি বাজিয়ে জিতিয়ে দেবো। যাও যাও, আর দেরি করো না, ভোলে বাবার নাম করে নেমে পড়ো। সাহেব এলো বলে যাও, তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি। এই নায়েব শোনো, আমরা এটা একটু ঠিকঠাক করে নিই। সাহেব এসে কোথায় বসবে? এই তো এখানে। আচ্ছা, এই তো সব গুছিয়ে দিয়েছি। But I don't see my cards yet. Where are they? ওরা আজ ওখানেই থাকুক না, আপনি আসুন, আপনি এখানে বসে আমাদের আজকে খেলা উপভোগ করুন। আসুন আসুন। But I was expecting my cards. আহা, ওরা আজ ওখানেই থাকুক, আপনি আসুন স্যার, আপনি আসুন, আসুন এইখানে বসুন, আসুন। এই স্যার, তুই আয়। এই তো কাম স্যার কাম, ইওর মোস্ট ওবিডিয়েন্ট গোলাম। এই আজকে এই গোবর্ধনপুরের মাঠে আপনার এই লেগ ডাস্ট পড়বে। Leg dust? What the hell is that now? Anyways, সমাজের এই arrangement দেখিয়া I must say
I am impressed. কিন্তু তোমাদের ওই পুরুষটা কোথায়? He should be controlling the match for us, right? Better make sure our Kolkata team wins, right? হ্যাঁ পুরুষ, হ্যাঁ ভট্টাচ, ওই যে ভট্টাচ, ওই যে বসে আছে, ওই এই আরে লাফাও, বাঁশি বাজাও, বাঁশি বাজাও। এই তো কি বলছিল? এ তো দেখছি তোর বাবা কলিকাতা দলকে জেতানোর সব ষড়যন্ত্র সেরে ফেলেছে। বাবা, কাতু, গনসা, প্রভাতদা এসব ষড়যন্ত্র ওরা তো কিছুই জানে না রে। আর বলিস না, বাবার ওই রায় বাহাদুর বাবার লোভে মাথাটা কি পুরোটা খারাপ হয়ে গেল। আমার দাদুর নামের শিলটা সেটাও কিনা ব্রিটিশের হাতে তুলে দিচ্ছে, ভাবতে পারিস? না 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 না, আমি আগে গিয়ে প্রভাতদাকে খবর দিই। আরে না, দাঁড়া, তুই এদিকটা দেখ। তুই কাতু আর গনসা মিলে বাইরে যাওয়ার রাস্তাটা চোখে চোখে রাখবি, বন্ধ করে রাখবি, ঠিক আছে? আর শোন, সময় সুযোগ বুঝে না এই সাহেবের পিস্তলটাকে সরিয়ে দিবি, ঠিক আছে? এটাকে যেভাবেই হোক আটকাতে হবে। আমি যা দেখছি বিরতি অবধি অপেক্ষা করাটা মোটেই ঠিক হবে না। শোন, আমি ওদিকে যাচ্ছি, গিয়ে ওদেরকে খবর দিচ্ছি, তুই এদিকটা চোখে চোখে রাখবি, ঠিক আছে? হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগে স্যার ওই নায়েবের এই চোয়া, হ্যাঁ, সেটা দিয়েই আজকের খেলার গতিবিধি যাবে শোনা। এই নায়েব, শুরু কর আগে। গোবর্ধনপুর বনাম কলিকাতা দলের ফুটবল খেলা শুরু হয়ে গেছে। মাঠের পাশে কাতারে কাতারে লোক, গাছের ডালে লোক, বাড়ির মাথায় লোক। খেলার পরিচালনার দায়িত্বে আছে আমাদের তোতলা ভট্টাচ। বল এখন কলিকাতা দলের দখলে, বল নিয়ে তারা এগিয়ে চলেছে। সুদেব বাধা দেওয়ার চেষ্টা করছে, পারলো না। দুর্বার গতিতে এগিয়ে চলেছে কলিকাতা দল। একজন, দুজন, তিনজনকে পাশ কাটিয়ে গোল পোস্ট সীমানায়, বিপদ ঘটতে পারে। না, হলো না। দুর্ভেদ্য প্রাচীনের মতো আটকে দিল গনসা। What is going on, Gondho? He should have given a foul there. That fool. ফুল? এই রে, এই মাঠের মাঝখানে ভট্টাচ ফুল কোথা থেকে পাবে স্যার? Oh my gosh, Gondho. Tell him to blow the whistle. Okay, বাঁশি বাজাতে বলো। ওই তো, এই ভট্টাচ, বাঁশি বাজাও। গনসার পায়ে বল। এবার এগিয়ে চলেছে গোবর্ধনপুর। গনসার থেকে বল চলে গেল যতীন বাঁ দিক দিয়ে ওঠার চেষ্টা করছে। যতীনের থেকে বল চলে গেল কার্তিক। কলিকাতা রক্ষণ সীমানায়, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। তোতলা ভট্টাচ এখনো কিছু বলছে না। কার্তিক থেকে প্রমাণ গোল! গোটা গ্রামের মানুষ ঢুকে পড়েছে মাঠের ভেতর। তোতলা ভট্টাচ কিছু বলছে না, বল হাতে নিয়েছে। শুরু হয়ে গেছে বচসা। এটা কি হচ্ছে গন্ধ? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমার এই পুরুষ এ তো কিছুই করিতে পারলো না। না মানে স্যার, ওই গোল তো দেয়নি। ননসেন্স। তোর টিকি আমি আজ উপরে ফেলবো। তুই আয় এদিকে। এই নাই, তুমি দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, তুমি মাঠে নেমে পড়ো। শোনো, এই গোল বাতিল। যাও। What nonsense! Fools all of you. তোমার ওই সাবঅর্ডিনেট আর ওই পুরুষ সবাইকে ধরে এবার আমি ফাঁসিতে চড়াবো। মানে স্যার, বোঝার চেষ্টা করুন স্যার, আমরা তো আর কি মানে ইচ্ছা করে করিনি। মানে আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসি তো আজ আমরা তোমাকে চড়াবো, আর তাও এই গোবর্ধনপুরের মাটিতে। একদম নড়াচড়া করবে না কেউ। You bloody activist! I will hang all of you! Guards! Shoot down these bloody rebels! এটা তো আমার। হ্যাঁ, এটা তোরা কোত্থেকে পেলি? দেখুন জমিদার মশাই, আপনি এই গ্রামের লোক, তাই আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। মাঠ ছেড়ে এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু বেরিয়ে যান। স্যার, ইউ আর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট স্যার, কিন্তু প্রাণ চলে যাবে বলছে। আমি এখানে আছি স্যার, আমি এখানে আছি। আপনি কোথায় যাচ্ছেন? Oh my gosh!
এই That's my মন্দির gun. থেকে তো আপনার কোথাও যাওয়া হবে না। That's my gun. কার্তিকদা, ধরো। ধরো একে। সামনে নিয়ে আসো। আজ এই গোবর্ধনশীল হয়তো কোনো দল পাবে না, কিন্তু আজকের দিনটার জন্য এই গোবর্ধনপুরের নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে থাকবে। যত ভারতীয় শোষিত অত্যাচারিত হয়ে এসেছে এই ব্রিটিশদের হাতে, তাদের সবার তরফ থেকে তোমাকে উপহার শয়তান। ব্রিটিশের দল পালাও 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 পালাও। প্রভাতদা, প্রভাতদা, কি হলো? কি হলো? কি হলো? এ নায়েব, আমার এই ট্রেন কখন আসবে বলো তো? হ্যাঁ, এ বেলা বয়ে একেবারে তো সন্ধে হতে চললো। হ্যাঁ, ট্রেন তো আসার নাম করে না। আর এই যে এই আমাদের লাট সাহেব এসে এই গোবর্ধন শিল্ডের খেলা দেখতে দেখতে উনি নিজেই তো মরে ভূত হয়ে বসে রইলেন। এবার এই নতুন লাট সাহেবের সাথে খাতির না জমালে এই আমার জমিদারি তো লাটে উঠবে। আগে কর্তামশাই, আমি এক্ষুনি ট্রেন মাস্টারের সাথে কথা বলে এলুম। উনি তার পেয়ে গেছেন, ট্রেনেই ঢুকলো বলে। ও তাই বুঝি? না কিন্তু শোনো, তুমি আরো একবার যাও, বুঝলে? আরো একবার গিয়ে ভালো করে দেখে এসো। ততক্ষণ আমি কি করি বলো তো? আমি এইখানে ভেতরে যে বেঞ্চটা আছে এইখানে গিয়ে আমি অপেক্ষা করি, বুঝলে তো? এই ভেতরে কিন্তু বেশিক্ষণ সময় নিও না, তাড়াতাড়ি কিন্তু চলে এসো। আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, কখন যে ট্রেন আসবে কে জানে। গ্রামে তো সেই একটাই ট্রেন, কলিকাতার ট্রেন, আসারই নাম করে না। দেখি নায়েবি বা কোথায় গেল। জমিদার মশাই, আপনার স্বাদের রায়বাহাদুর উপাধিটা পেলেন শেষমেশ। এই এই তুমি কে বলো তো? আর আমি ওই রায়বাহাদুর পেলাম কি পেলাম না তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? হ্যাঁ, নিজের চরকায় তেল দাও, গিয়ে যাও। যত সব। বাহ, আমার মাথা ব্যথা থাকবে না। আমি আপনাকে গ্রামের লোক বলে পালাতে দিলাম, আর সেই কিনা আপনি পুলিশের সেপাইগুলোকে দিয়ে গুলি করে মারলেন। হ্যাঁ, এই কে 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 তুমি? হ্যাঁ, কি আবল তাবল বকছো? হ্যাঁ, তুমি কে? কে তুমি? চিনতে পারছেন না? জমিদার মশাই। জমিদার মশাই চিনতে পারছেন? বন্ধ কেন করলো? চলো চলো, বন্ধ করো, খুলে দাও খুলে দাও খুলে দাও। না না, বাড়িটা আচ্ছা, তারপর কি হলো? ওই প্রভাত আর তার দল সাহেবকে মারার পর কি হলো? তারপর কি হলো জানেন? ওই 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 জমিদারকে যে প্রভাত পালাতে দিল, ও গিয়ে
ও গিয়ে ওই সাহেবের সেপাইগুলোকে নিয়ে এলো, আর ওরা না ওরা আচমকা গুলি করলো। গুলি করলো? সবাই বেঁচে আছে তো? ওরা তো সবসময় বাঁচতে পারে না, বাস্তব আর গল্পের ফারাক তো এখানে। সেদিন ওই পুলিশের গুলিতে নিহত হয়েছিল প্রভাত। প্রভাত মারা গেল? আর ওই শয়তান জমিদারটা, ওর কিছু হলো না নিশ্চয়ই? এরা সারা জীবন এত পাপ করেও কি সুন্দর কাটিয়ে দেয়, আজব ব্যাপার। সেটা ঠিকই বলেছেন, তবে তবে আপনি হয়তো শুনে খুশি হবেন, শেষমেশ ওই জমিদারও কিন্তু ওর উপযুক্ত সাজা পেল। ও, জমিদারও সাজা পেল, কিন্তু সাজাটা দিল কে? কে দিল? সাজা দিয়েছিল প্রভাত নিজেই। প্রভাত নিজেই? আপনার কথা শুনে না আমার সব তালগোল পাকিয়ে যায়। হঠাৎ করে চলন্ত ট্রেনে কোথা থেকে চা আনছেন, বলছেন বৈতরণীতে নেমে যাবেন, আর এখন বলছেন প্রভাত মারা যাওয়ার পর সাজা দিল। এই তো আপনি দেখছি গল্পটা ভালোই ধরে ফেলেছেন। তাহলে আর কি, আমারও গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। গল্প শেষ? ও, এই দেখুন, এতক্ষণ ধরে কথা হচ্ছে, পরিচয়টাই তো করা হয়নি। আমি জয়ন্ত রায়। আমাকে এবার উঠতে হবে, বুঝলেন? ওই তো বৈতরণী এসে পড়েছে। ওখানে গিয়ে আবার খেয়া পার করতে হবে, তারপর কত ঝামেলা কে জানে। আমাকে এবার উঠতে হবে। কি আপনার জামায় ওটা কিসের দাগ, রক্তের মতো? আর ট্রেন তো এখনো থামেনি, আপনি চললেন কোথায়? আপনাকে বললাম না, এই স্টেশনে তো সবাই ঠিক নামে না, তাই ট্রেনও ঠিক থামে না। আমাদেরকে এভাবেই চলে যেতে হয়, আমাদেরকে এইভাবেই চলে যেতে হয়, আমাদেরকে এভাবেই চলে যেতে হয়। কি আশ্চর্য! চলন্ত ট্রেনে লোকটা কিভাবে চলে গেল? আরে এই এটা কি রেখে গেল? প্রভাত রায়, মানে সেই প্রভাত। জয়ন্ত কাকা, ও জয়ন্ত কাকা, আরে কোন কামরায় আছো গো জয়ন্ত কাকা? কোথায় গেলে জয়ন্ত কাকা? এই তো জয়ন্ত কাকা। আরে চলো চলো চলো, ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি করো। চলো কার্তিক এসেছিস? হ্যাঁ চলো তাড়াতাড়ি করো, ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি। কি আছে দাও। এটা একটু ওরে বাবা, চলো 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 তাড়াতাড়ি করো। চল নিয়েছো? চল 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 চল। কি হলো? দেখ কি ওইটা কিসের আওয়াজ বলতো? আরে ও আর বলো না, আমাদের গ্রামের জমিদার বাবু গন্ধর্ব নারায়ণ সেন, তো উনি আজ কলিকাতা যাবেন বলে এই স্টেশনে এসেছিলেন। তো হঠাৎ উনি অজ্ঞান হয়ে গিয়ে মারা গেলেন। এর সঙ্গে নায়েব মশাই ছিলেন, কিন্তু নায়েব মশাই বললেন যে জমিদার বাবু নাকি ভূত দেখেছেন। কি বললি? জমিদার গন্ধর্ব নারায়ণ?
হ্যাঁ হ্যাঁ, ওই গন্ধর্ব নারায়ণ, যাকে ও বেটা গেছে, বাঁচা গেছে, ও বেটা ব্রিটিশের চামচা। আরে ওর জন্যই তো আমাদের প্রভাতটা মারা গেল। এই বলে না পাপে মৃত্যু। প্রভাত, হ্যাঁ হ্যাঁ, ওই নামটাই তো, ওই নামটাই তো। এই দেখ, এই দেখ, এই দেখ ডায়েরিতে, এই দেখ লেখা আছে, এই দেখ। এটা তো প্রভাতদার হাতের লেখা। হ্যাঁ, প্রভাতদা এটা তোমাকে দিল? হ্যাঁ, গ্রামের গল্প শোনালো। ওই কাতু, গনসা। কাতু তো আমারই গ্রামের নাম। হ্যাঁ, আর প্রভাতদা তো আমাদেরই গ্রামের ছেলে। কিন্তু প্রভাতদা তো মাস 6 আগে ওই গন্ধর্বপুরের ফুটবল খেলার দিন ব্রিটিশের গুলিতে মারা গেল। হ্যাঁ, প্রভাতদা তোমাকে দিল? এই 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 সব মিলে যাচ্ছে রে। ওই বৈতরণী খেয়া, মানে ওই মৃত্যুর পর বৈতরণীতে যাওয়া। আর চাটাও কোথা থেকে নিয়ে এলো জানিস? চা। তবে আমি কি এতক্ষণ ভূতের সাথে কথা বলছিলাম? মানে ওই লোকটাই প্রভাতের। So let's appreciate them. Now let me call on stage the participants. Can we have the participants on the stage, please? Bireshwar Banerjee. Clap, more claps. Abhishek Bhomik. Shantanu Roy. Shomabha Bhattacharjee. Rahul Banerjee, Tirtho Basu, Monisha Sarkar, Anindita Paul, Arup Mukherjee. Drama support crew, Light, Shottoban Nondi, Ayan Chakraborty, Darshak Shah. Sound, Rajiv Roy and Nidhi Priyadarshini. Stage setup, Rajkumar Chatterjee, Biresh Kundu and Shubhajit Roy. Background drawing, Anaya Kundu, Abhishek Bhomik. Lapel coordinator, Deeplekha Chakraborty. Script writing, Ishita Konar, Shantanu Roy, Bireshwar Banerjee, Monisha Sarkar. Direction, Shantanu Roy, Bireshwar Banerjee, Monisha Sarkar. Teaser video, Aditya Mandal. Choreography, Paramita Mukherjee. Give a huge round of applause for them. And sound engineer Corey for sure. Thank you so much. Few words. আমি দুটো লাইন বলতে চাই আমাদের ড্রামা নিয়ে। গ্যাবের ড্রামা অনেক দিন থেকে হচ্ছে, আমি অনেক দিন থেকে এখানে আছি, কিন্তু দুটো জিনিস না বললেই নয়। যদি ড্রামার বেস শান্তনুদা হয় তো পিলার বীরেশ্বর, এদের দুজনকে ছাড়া ড্রামা কোনোদিন সম্ভব না, অন্তত গ্যাবে এখনো পর্যন্ত। তো আমাদের দুজনকে খুব যত্ন করে রাখতে হবে, ওদের ডিমান্ড রাখতে হবে। নেক্সট ইয়ারে আমি থাকবো না, যারা আসবে তারা প্লিজ ওদের ডিমান্ড রেখো, তার সঙ্গে আমার ডিমান্ডও ইনক্লুড হবে। আর প্লিজ ওদের জন্য অনেক জোরে জোরে হাততালি, কারণ এত অফিস, বাচ্চা, ফ্যামিলি সব কিছু স্যাক্রিফাইস করে রাত্রি 2টো 3টে 4টে অবধি জেগে এই সাউন্ড মানে সমস্ত কিছু করে। আমি কালচারাল টিমে আসার আগে নাটক দেখতাম, পার্টিসিপেট করতাম, এনজয় করতাম, বাট এখন ড্রামাটা কেন সমস্ত কালচারাল জিনিসকে আমি রেসপেক্ট করি। থ্যাংক ইউ সো মাচ। আর এদের সকলের জন্য, আর এখানে অনেকে আছে যারা ইনিশিয়ালি নাম দেয়নি ড্রামায়, তীর্থ আছে, অভিষেক আছে, অরূপের ছোট 1 বছরের বাচ্চা, তো ওরা আমার জাস্ট একটা ফোন কলের পরে জয়েন করেছে এবং পুরোপুরি প্রত্যেকটা সপ্তাহে 5 থেকে 7 ঘন্টা করে রিহার্সাল করেছে। সো প্লিজ এদের চিয়ার্স করুন, নাহলে হয়তো বেশি দিন ড্রামা করা গ্যাবে সম্ভব নয়।
হ্যাঁ হ্যাঁ, যাদের ছাড়া আমাদের এই ড্রামাটা সম্ভব ছিল না, প্লিজ যত সব ক্রিউরা আছে সবাই এখানে এসো, প্লিজ প্লিজ প্লিজ। সবাইকে যাদের ডাকা হয়েছে, আদিত্য দা, রাজীব দা, নিধি, এভরিবাডি, প্লিজ আমরা একটা গ্রুপ ফটো চাই, কারণ ড্রামা এদের ছাড়া কমপ্লিট হতো না, জাস্ট হতো না। তো আমি তাদেরকে সবাইকে চাই, কারণ এত বড় টিমের সামনে দাঁড়িয়ে আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি। প্লিজ সবাই এসো, প্লিজ, জাস্ট এবারটার জন্য, ওর পরে আবার দেখা যাবে। এই প্লিজ সবাই এসো, রাজদা, সত্যবান্দা, অয়নদা, আর আমি নাম ভুলে গেলে সবাই প্লিজ প্লিজ, আমার একটা গ্রুপ ফটো লাগবে।